তো আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার কিছুই না, সলিউশন অফ রেকারেন্স রিলেশন। ঠিক আছে, সলিউশন অফ রেকারেন্স রিলেশন। ঠিক আছে, তো দেখো রেকারেন্স রিলেশন প্রথমে এটা দেখতে হবে যে রেকারেন্স রিলেশন কিরম দেখতে হয়। তো রেকারেন্স রিলেশন এরম দেখতে হয়, এ এন ইকুয়াল টু, আমি ডিসক্রিট ম্যাথের রেসপেক্টে আমি যদি বলি, ডিসক্রিট ম্যাথের রেসপেক্টে বললে রেকারেন্স রিলেশন এরকম দেখতে হয়, এ এন ইকুয়াল টু এফ এ এন মাইনাস ওয়ান কমা এ এন মাইনাস টু কমা দিয়ে এরকম চলতে থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের একটা রেকারেন্স রিলেশনের স্ট্রাকচার। ঠিক আছে, তো এখানে এফটা কি, এফ এন হচ্ছে তোমার রেকারেন্স রিলেশনের ফাংশন। তো আমি এখানে লিখে দিচ্ছি এফ এন সি মানে ফাংশন অফ রেকারেন্স রিলেশন। ঠিক আছে, ফাংশন অফ রেকারেন্স রিলেশন। আচ্ছা, আর এখানে একটা সলিউশন হবে, সলিউশন অফ দ্য রেকারেন্স রিলেশন কি হয় সেটা হচ্ছে এ অফ এন ইকুয়াল টু এফ এন। ঠিক আছে, তো এই হলো। এবার দেখো রেকারেন্স রিলেশন সলভ করার তিনখানা মেথড আমরা দেখব। ঠিক আছে, তিনখানা মেথড আমরা দেখব রেকারেন্স রিলেশন সলভ করার। একটা হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মেথড দিয়ে সলভ করব। সেকেন্ডলি কি দিয়ে সলভ করব, সাবস্টিটিউশন মেথড ইউজ করে সলভ করব। ঠিক আছে, আর থার্ড আমরা করব আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। ঠিক আছে, আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। তো এই তিনটে মেথড ইউজ করে আমরা রেকারেন্স রিলেশনকে সলভ করব। ঠিক আছে, তো চলো আমরা এবার ডাইরেক্ট কোয়েশ্চেনে যাই, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো ধরো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে দ্যাট ইজ এ এন, এরকম দিয়েছে, অনেক সময় এটা এরকমও দিয়ে দেয়। বলছি এ এন ইকুয়াল টু এন এ এন মাইনাস ওয়ান। এবার রেকারেন্স রিলেশনে কী থাকে, একটা বেস কন্ডিশন থাকে। তো এখানে বেস কন্ডিশন কী দিয়ে দিয়েছে, এ জিরো ইকুয়াল টু ওয়ান। প্রত্যেকটা রেকারেন্স রিলেশনেই দেখবে একটা করে বেস কন্ডিশন থাকবেই, বেস কন্ডিশন ছাড়া রেকারেন্স রিলেশন হয় না। তাহলে এ জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান, আর রেকারেন্স রিলেশনটা দিয়েছে এ এন ইকুয়াল টু এন এ এন মাইনাস ওয়ান। তো এটাকে আমাকে সলভ করতে হবে। ঠিক আছে, তো এটাই কি করে সলভ করব, প্রথম যে মেথডটা ইউজ করবো সেটা হচ্ছে সাবস্টিটিউশন। ঠিক আছে, এখানে এবার আমরা ভ্যালুগুলোকে পুট করব। ঠিক আছে, ভ্যালুগুলোকে পুট করবো। তাহলে প্রথমে এন ইকুয়াল টু ওয়ান পুট করে দেখবো কী হবে, এ ওয়ান ইকুয়াল টু ওয়ান ইন্টু এ ওয়ান মাইনাস ওয়ান। তার মানে কী হচ্ছে, এ ওয়ান ইকুয়াল টু ওয়ান ইন্টু এ অফ জিরো। এ অফ জিরো কত আছে দেখো, ওয়ান আছে, তার মানে এ ওয়ান ইকুয়াল টু ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান। তাহলে এ ওয়ানের ভ্যালু আমি পেয়ে গেলাম হচ্ছে ওয়ান। রাইট, সিমিলারলি আমি যদি এবার এনের জায়গায় টু বসাই তাহলে কী হবে, এ টু ইজ ইকাল টু টু ইন্টু এ টু মাইনাস ওয়ান, এই যে এই ফর্মুলাটাতে বসালাম। তাহলে কী হচ্ছে, টু এ ওয়ান, এ ওয়ানের ভ্যালু হচ্ছে ওয়ান, সো টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু, তার মানে এ টু বেরিয়ে যাচ্ছে তোমার টু। আচ্ছা, আরও একটু দেখি এ থ্রির ভ্যালু কী হবে, তো ওই একই এন এ এন মাইনাস ওয়ান, তার মানে থ্রি ইন্টু এ থ্রি মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে থ্রি এ টু। এ টুর ভ্যালু কত, সিক্স, এই টু, তার মানে হচ্ছে থ্রি ইন্টু টু উইচ ইজ ইকুয়াল টু সিক্স, তার মানে এ থ্রি বেরিয়ে যাচ্ছে তোমার সিক্স। এরমভাবে আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো এখান থেকে আমি একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারছি যে সিক্স মানে কি, আচ্ছা সিক্স আমরা এরকম লিখতে পারি কি, সিক্সকে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, রাইট, এটাই তো সিক্স, তার মানে এটা বেসিক্যালি এটা সিক্স। তো এই পুরো জিনিসটা কি, দিস ইজ নাথিং বাট থ্রি ফ্যাক্টোরিয়াল। এ টু কী হচ্ছে, এ টু হচ্ছে তোর বেসিক্যালি টু, কোথায় গেল এ টু, এ টু হচ্ছে টু, টু মানে কি, তো টু ইন্টু ওয়ান দ্যাট ইজ বেসিক্যালি টু ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এ ওয়ান জাস্ট ওয়ান, দ্যাট উই ক্যান রাইট আস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এরকম থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে এ থ্রি হচ্ছে কি থ্রি ফ্যাক্টোরিয়াল, এ টু হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল, এ ওয়ান হচ্ছে ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যদি এরকমভাবে চলতে চলতে এ এন লিখি, সেটা কি হয়ে যাবে, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু করে করে আপ টিল ওয়ান, তাই তো। তো এই পুরো জিনিসটা কি হয়ে যাচ্ছে, এন ফ্যাক্টোরিয়াল। সো দিস ইজ দি রেকারেন্স রিলেশন, এ এন ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেকারেন্স রিলেশনের সলিউশন। ঠিক আছে, আচ্ছা অ্যালগোরিদমে যদি তুমি রেকারেন্স রিলেশন সলভ করো তখন তোমার রেকারেন্স রিলেশন কিন্তু এ এন দিয়ে দেয় না, তখন রেকারেন্স রিলেশন দেয় হচ্ছে টি এন দিয়ে দেয়। এ এন এর জায়গায় জাস্ট আমরা টি এন ইউজ করি যখন অ্যালগোরিদমে আমরা রেকারেন্স রিলেশন ইউজ করি। তো যারা ধরো ম্যাথসের স্টুডেন্ট তাদের এটা অ্যালগোরিদম জানতে লাগবে না হয়তো, আর যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদের হয়তো জানতে লাগতে পারে। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা দেখছি সেটাকে আমরা সাবস্টিটিউশন মেথড দিয়ে সলভ করব। কোয়েশ্চেন নাম্বার 2, ঠিক আছে, সেটা হচ্ছে কি এ এন ইকুয়ালস টু, কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে
an ইকুয়ালস টু এ এন মাইনাস ওয়ান প্লাস 3 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, যেখানে আর বেস কেস কী দিয়ে দিয়েছে এ ওয়ান ইকুয়াল টু টু। প্রত্যেকটা রেকারেন্সিলেশনেই বলেছিলাম একটা বেস কেস হবে। তো এখানে এবার আমাকে স্টার্ট করতে হবে, ঠিক আছে। তো কী দিয়ে স্টার্ট করব? প্রথমে আমি দেখো এ ওয়ান অলরেডি দেওয়া আছে, তো তাহলে আমাকে এন এর জায়গায় ওয়ান বসিয়ে লাভ নেই, বিকজ অলরেডি আমি এ ওয়ানের ভ্যালু জানি। তো এ টু দিয়ে শুরু করছি, তাহলে এ টু মাইনাস ওয়ান 3 টু দি পাওয়ার 2 মাইনাস ওয়ান, তার মানে এটা হচ্ছে এ ওয়ান প্লাস 3 টু দি পাওয়ার ওয়ান, রাইট। তাহলে এটা কত হচ্ছে? এ ওয়ানের ভ্যালু হচ্ছে 2, সো 2 প্লাস 3 টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে 5 হলো। আচ্ছা আচ্ছা, 2 প্লাস 3 টু দি পাওয়ার ওয়ানই রাখি আমি, এটাকে ভাঙবো না। নেক্সট আমি এ থ্রি করছি। এ থ্রি কী করে বার করবো? এই সেম ফর্মুলা বসাবো, এ অফ 3 মাইনাস ওয়ান প্লাস 3 টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান, তার মানে এটা কত হচ্ছে? এ অফ 2 প্লাস 3 স্কোয়ার, তাই তো। এবার দেখো এ অফ 2 এর ভ্যালু কত? একটু আগে দেখলাম 2 প্লাস 3 টু দি পাওয়ার ওয়ান, তো এটা এখানে বসিয়ে দেবো। তাহলে 2 প্লাস 3 টু দি পাওয়ার ওয়ান প্লাস 3 স্কোয়ার, এটা হয়ে গেল। এটা প্রথমটা, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। আচ্ছা আরেকটু বার করি, ঠিক আছে। তো দেখো এবার আমরা নেক্সট কী করবো, এক সেকেন্ড। এবার আমি এ ফোর বার করার চেষ্টা করছি। এ ফোর কী হবে? এ অফ 4 মাইনাস ওয়ান প্লাস 3 টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা কি হচ্ছে? এ থ্রি প্লাস 3 টু দি পাওয়ার 3, তাই তো। তাহলে এ থ্রির ভ্যালু কত? 2 প্লাস 3 টু প্লাস 3 স্কোয়ার, তো এটা বসিয়ে দেবো। তার মানে 2 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব। তাহলে এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এ থ্রিতে হায়েস্ট টার্ম কি আছে? 3 স্কোয়ার, মানে 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 2। এ ফোরে কি হচ্ছে? 2 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব, মানে এখানে যেটা আছে তার এক কম অবধি তোমার হায়েস্ট পাওয়ার থাকবে। তাহলে এখান থেকে আমি বুঝতেই পারছি যে যদি আমি এ ফাইভ লিখি কী হবে? সবাই বুঝতে পারছো, 2 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার 3 প্লাস 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5 কিন্তু হবে না, সবসময় এটার থেকে এক কম হবে হচ্ছে 3 এর হায়েস্ট পাওয়ার। তাহলে এরকমভাবে আমরা এ এনকে কী লিখতে পারি? 2 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস করতে 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 3 টু দি পাওয়ার হায়েস্ট টার্ম কী হবে? এনের থেকে এক কম হবে, তার মানে 3 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে এইটা তো বুঝে গেলাম। এবার আমরা কি করব? এবার এটাকে আমাকে সলভ করতে হবে, তাই না? তো তাহলে কীভাবে সলভ করবো? দেখো, টুটাকে আমি 1 প্লাস 1 লিখতে পারি, তো 1 প্লাস 1 লিখলাম, প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 3 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হয়ে গেল। তাহলে এটাকে আমি দেখতে পাচ্ছি এই যে পুরো জিনিসটা 1 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 3 কিউব প্লাস ডট 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 3 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এই পুরোটা, এই পুরো জিনিসটা এটা হচ্ছে একটা সিরিজ, ঠিক আছে। এই সিরিজটাকে, এটা হচ্ছে জিপি সিরিজ, ঠিক আছে, ইনফিনাইট জিপি সিরিজ। এটার ফর্মুলা কী হবে বলো দেখি? এর ফর্মুলা কী হবে? 3 টু দি পাওয়ার n, ঠিক আছে, 3 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা কী হবে? আর টু দি পাওয়ার n, এখানে আরটা কি? কমন ডিফারেন্স। তো দেখো যে কোনো দুটো টার্ম জিপিতে কী করতে হয়? ডিফারেন্স বার করার জন্য টার্ম দুটোকে ডিভাইড করতে হয়। তো ধরো আমি যে কোনো দুটো টার্মকে ডিভাইড করলাম, 3 টু দি পাওয়ার 3 আর ধরো 3 টু দি পাওয়ার 2 ডিভাইড করলাম, করে আমি পাচ্ছি 3 টু দি পাওয়ার 1, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার আর এর ভ্যালু। তো আমাদের ফর্মুলা হয় হচ্ছে আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। তো দেখো এখানে আর এর ভ্যালু কত হচ্ছে? আর এর ভ্যালু 3 হচ্ছে, তাই আমি এখানে বসালাম 3 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 3 মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 1 প্লাস, কী হচ্ছে এটা? 1 প্লাস 3 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই 2। সো এইটা হচ্ছে আমাদের বলতে পারি কি বলে রিকোয়ার্ড সলিউশন। তাহলে এন এর ভ্যালু কী হবে? 1 প্লাস 3 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে তোমার এক্স্যাক্ট সলিউশন অফ দিস রেকারেন্স রিলেশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, তো এবার নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে ধরো আমাদেরকে রেকারেন্স রিলেশন এরকম দিয়ে দিয়েছে tn ইকুয়াল টু, ঠিক আছে, tn ইকুয়াল টু 2tn মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের রেকারেন্স রিলেশন। আর বেস কেস কি দিয়ে দিয়েছে? এটা হচ্ছে তোমার আদার কেস, যখন n এর ভ্যালু 1-এর থেকে বেশি হবে তখন এইটা ফলো হবে, আর যখন n এর ভ্যালু 1-এর থেকে কম হবে সেখানে কী হবে সেটা বলা নেই। আর এখানে আমাদের বেস কেস কি বলে দিয়েছে? x1 এর ভ্যালু, সরি,
n1 এর ভ্যালু কত বলে দিয়েছে, 2 বলে দিয়েছে, ঠিক আছে। তো t1 এর ভ্যালু বলে দিয়েছে এখানে 2, এটা বেস কেস দিয়ে দিয়েছে। তো এই টাইপের রিকারেন্স রিলেশনকে আমরা সলভ করব, ঠিক আছে। তো এটাকে আমরা কি মেথডে সলভ করব, এখানে কিন্তু আমরা ওই মেথড ইউজ করব না যেটা আমরা এতক্ষণ দেখছিলাম যে সাবস্টিটিউট করে 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 ওরম করব না। এখানে আমরা যে মেথড ইউজ করব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মেথড, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মেথডটাকে আমরা ইউজ করব। তো দেখো বেসিক্যালি এখানে আমরা কি করব, প্রথমে এই পুরো জিনিসটাকে, ঠিক আছে, এই পুরো জিনিসটাকে আমি ধরে নেব, এখানে দেখো হায়েস্ট পাওয়ার হচ্ছে -1, তাই তো। তো আমি এই জিনিসটাকে পুরোটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 2n - 2tn - 1 + 1 উইচ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখানে তোমার হায়েস্ট কি আছে, মানে এইদিকে আমি দেখতে পাচ্ছি n-1 অবধি আছে, তার মানে আমাকে এখানে কি ধরতে হবে, ঠিক আছে, এখানে আমাকে tnটাকে ধরতে হবে t², ঠিক আছে। আমি ধরে নিচ্ছি tnটা হচ্ছে t² - 2, tn-1টাকে আমি ধরে নিলাম t, প্লাস এই 1টাকে ধরে নিলাম t⁻0, ঠিক আছে, উইচ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে দেখো হায়েস্ট পাওয়ার হচ্ছে, এখানে n-1 যদি থাকে তার মানে তোমার হায়েস্ট পাওয়ার কি থাকবে, সরি ভুল লিখলাম, যদি এখানে তোমার n-1 অবধি তোমার হায়েস্ট থাকে তো তাহলে তুমি t⁻1 অবধি হায়েস্ট নিতে পারবে, নট t⁻2। তাহলে n-2 যদি থাকতো তাহলে তুমি t⁻2 নিতে পারতে, বাট হায়েস্ট যেহেতু আমি এখানে দেখছি n-1 আছে তাই তোমার t⁻1 নিতে হবে। তো tnকে আমি t⁻1 ধরলাম, -2 tn-1 হচ্ছে t⁻0 প্লাস 1 উইচ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে এবার আমাকে এটাকে সলভ করতে হবে। তো কিভাবে সলভ করব, t-2 প্লাস 1 উইচ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো তাহলে এখান থেকে আমাদের কি অ্যান্সার আসছে দেখো, t ইজ ইকুয়াল টু -1 প্লাস 2, তার মানে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমাদের রেকারেন্স রিলেশনের সলিউশন কি হবে দেখো, বেসিক্যালি tn ইজ ইকুয়াল টু c1 ইন্টু t⁻n, এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের সলিউশন। তো এখানে t এর ভ্যালু কত আছে 1, তাহলে আমি যদি বসাই c1 ইন্টু 1⁻n, সো এইটা হচ্ছে আমাদের এক্সাক্ট সলিউশন অফ দি রেকারেন্স রিলেশন, ঠিক আছে। দিস ইজ মাই অ্যান্সার, ওকে। আচ্ছা, নেক্সট দেখো আরও কিছু এক্সাম্পল আমরা দেখব, ঠিক আছে। আস্তে আস্তে আমরা তাহলে আরও বেশি গ্র্যাস্প করতে পারবো জিনিসটাকে, ওকে। আচ্ছা, ধরো যদি এবার নেক্সট কোয়েশ্চেন এরকম দেয় যে √a⁴n মাইনাস, ঠিক আছে, √a⁴n মাইনাস √a⁴ সরি √a⁴n না, √an মাইনাস √an-1 মাইনাস 2 √an-2 ইজ ইকুয়াল টু 0। এইখানে আমাদের বেস কেস কি দিয়ে দিয়েছে, a0 ইকুয়াল টু a1 ইকুয়াল টু 1, এটা আমাদের কেসটা দিয়ে দিয়েছে। এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তো তাহলে আমি কি করতে পারি, √an-টাকে আমি ধরে নেব tn, ঠিক আছে। তাহলে √an-1 কি হয়ে যাবে, tn-1, আর √an-2 কি হয়ে যাবে, tn-2, তাই তো। তো তাহলে এটাকে আমরা এখানে লিখবো, কি লিখছি তাহলে, tn মাইনাস √an-1 জায়গায় কি লিখবো, tn-1 মাইনাস 2 ইন্টু √an-2 জায়গায় 2tn-2 হয়ে যাচ্ছে, উইচ ইজ ইকুয়াল টু 0। এইবার আমাকে এই রেকারেন্স রিলেশনটাকে সলভ করতে হবে। তো এই রেকারেন্স রিলেশনটাকে সলভ করার জন্য আমাকে ওই টি ধরে করতে হবে। তো এখানে দেখো হায়েস্ট কি আছে n-2, তার মানে আমি t² দিয়ে স্টার্ট করব, রাইট। তো t² কাকে ধরবো, tn-কে। তো tn হচ্ছে t² মাইনাস tn-1 হয়ে যাবে তোমার t, মাইনাস এই tn-2টা হয়ে যাবে t⁻0, তাহলে -2 ইন্টু t⁻0 হুইচ ইজ ইকুয়াল টু 0। এই স্টেপটা না বুঝতে পারলে কমেন্টে বলবে। বেসিক্যালি কিছুই না, এখানে তুমি হায়েস্ট কি দেখছো, n-2 লেখা আছে, তো তাহলে তোমার t এর হায়েস্ট পাওয়ারে 2 লিখতে হবে। যদি এখানে হায়েস্ট এই পুরো এক্সপ্রেশনে n-3 থাকতো তাহলে তোমার t এর হায়েস্ট পাওয়ার 3 নিতে হতো, এরকম আর কি। তো এখানে এটা কি হচ্ছে, t² মাইনাস t মাইনাস 2 উইচ ইজ ইকুয়াল টু 0 হচ্ছে,
তো এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে আমি যদি সলভ করি তাহলে আমি টি এর দুটো ভ্যালু পাবো, একটা টি এর ভ্যালু পাবো হচ্ছে 2 আর আরেকটা ভ্যালু পেয়ে যাবো হচ্ছে -1। তো এইটা হচ্ছে তোমার দুটো রুট, 2 রুটস অফ দি ইকুয়েশন, তাই তো? আচ্ছা, তো তাহলে এইবার আমাকে এই রেকারেন্স রিলেশনটাকে সলভ করতে হবে। কীভাবে সলভ করব? তো বেসিক্যালি যে কোনো রেকারেন্স রিলেশনের সলিউশনটা কী হয় আমি বলেইছিলাম, টিএন ইজ ইকাল টু C1 ইন্টু T1 টু দি পাওয়ার n প্লাস C2 ইন্টু T2 টু দি পাওয়ার n। T1 আর T2 হচ্ছে দুটো রুট, তো আমি ধরে নিচ্ছি T1 হচ্ছে 2, T2 হচ্ছে -1। তো এখানে জাস্ট বসাবো C1 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস C2 ইন্টু -1 টু দি পাওয়ার n। এই অবধি এলো, কিন্তু এখন আমাদের রেকারেন্স রিলেশন সলভ হয়নি। আমাকে এটাকে সলভ করতে গেলে এবার এই বেস কেস যেগুলো দেওয়া আছে সেগুলোকে ব্যবহার করতে হবে। তো দেখো কী দেওয়া আছে, A0 আর A1 এর ভ্যালু 1 দেওয়া আছে। তো প্রথমে n এর মান আমি 0 বসাচ্ছি। দেখো the t of 0 which is equal to C1 into 2 to the power 0 plus C2 into -1 to the power 0। তাহলে এটা কি হচ্ছে, C1 into 2 to the power 0 মানে 1 plus C2 into -1 to the power 0 মানে তো 1। আর T0 এর ভ্যালু কত আছে, T0 এর ভ্যালু একটু আগে আমি বললাম, T0 মানে A0 আর কি, সেটা বলে দিয়েছে 1। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন আমি পেয়ে গেলাম যে C1 plus C2 is equal to 1। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। নেক্সট সিমিলারলি আমাদের আরেকটা দিয়ে দিয়েছে কি না, তোমার A1 এর ভ্যালুও 1 দিয়ে দিয়েছে। তো চলো এটাকেও আমরা ইউজ করতে হবে। তাহলে কি সেই আছে, সেই Tn ইকুয়াল টু C1 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস C2 ইন্টু 2 টু দি পাওয়ার n। তো এবার n এর জায়গায় কি বসাবো, 1 বসাবো। সো T of 1 ইজ ইকাল টু C1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস C2 ইন্টু 2 টু দি পাওয়ার 1। ওকে, তো তাহলে T1 এর ভ্যালুও 1 বলে দিয়েছে। সো 1 ইজ ইকাল টু C1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 2C1 প্লাস C2 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2C2। তো এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, 1 ইকুয়াল টু 2C1 প্লাস 2C2, তাই না? এবার এই দুটোকে আমরা সলভ করলেই C1 আর C2 দুটো কনস্ট্যান্টের ভ্যালু পেয়ে যাবো। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 2 অ্যান্ড দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তো চলো লেটস সলভ দিস টু ইকুয়েশনস। ওকে, তো আমাদের কাছে এই দুটো ইকুয়েশন দেওয়া আছে আর এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করতে হবে। তো ব্যাস আমি বুঝতেই পারছি প্রথম যে ইকুয়েশনটা আছে, ঠিক আছে, তো এইখানে সরি আমি এখানে একটা বহুত বড় ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে এখানে আমাদের যেটা ছিল Tn ইকুয়াল টু C1 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস C2 ইন্টু -1 টু দি পাওয়ার n ছিল। আমি এটা -1টাকে মিস করে গেছিলাম, কী করে এটা হলো কে জানে। তো n এর জায়গায় আমি যদি 1 বসাই কি হবে, C1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস C2 ইন্টু -1 টু দি পাওয়ার 1। তাহলে এটা কত হচ্ছে, 2C1 মাইনাস C2। এটা হচ্ছে T1 এর ভ্যালু। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন, 2C1 মাইনাস C2। আর T1 এর ভ্যালু কত, 1। তাহলে 1 ইকুয়াল টু 2C1 মাইনাস C2 হচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। তো তাহলে আমি দুটো ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে 2C1 মাইনাস C2 ইকুয়াল টু 1, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। আর ফার্স্ট ইকুয়েশন পেয়েছিলাম C1 প্লাস C2 ইকুয়াল টু 1। এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করলেই আমি অ্যান্সার পেয়ে যাবো। তো দেখো এবার কী হবে, আমি এখানে যদি প্লাস করি, সিম্পল প্লাস করলে কি হবে, -C2 প্লাস C2 কেটে যাবে। আর 2C1 প্লাস C1 মানে হচ্ছে 3C1 উইচ ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 মানে 2। তাহলে এখান থেকে C1 বেরিয়ে যাচ্ছে 2/3। C1 এর ভ্যালু এসে যাচ্ছে 2/3। এবার এখানে কোনো একটা ইকুয়েশনে C1 এর ভ্যালুটা প্লেস করো, তাহলেই তুমি C2 এর ভ্যালু পেয়ে যাবে। আমি একটা কাজ করি, C1 প্লাস C2 ইকুয়াল টু 1 এখানে ইউজ করছি। তো C1 এর ভ্যালু 2/3, সো 2/3 প্লাস C2 ইজ ইকুয়াল টু 1। তাহলে C2 এর ভ্যালু কত হচ্ছে, 1 মাইনাস 2/3। সো এটা হয়ে যাবে তোমার 1/3, রাইট? তো C2 এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 1/3, হ্যাঁ কি না, হয়েছে? আচ্ছা, তাহলে C2 এর ভ্যালু যদি 1/3 হয়, আর C1 এর ভ্যালু যদি তোমার 2/3 হয়, তাহলে এবার তো আমরা আরামসে ইকুয়েশনটাকে সলভ করেই নিতে পারবো। তাহলে আমাদের সলিউশনটা কি হবে, Tn ইকুয়াল টু C1 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস C2 ইন্টু -1 টু দি পাওয়ার n ছিল। তো এবার জাস্ট ভ্যালুগুলো বসাও। তাহলে C1 এর ভ্যালু আমি কত পেয়েছিলাম, C1 পেয়েছিলাম 2/3 আর C2 পেয়েছিলাম 1/3। তো ব্যাস C1 এর জায়গায় বসাও 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস C2 এর জায়গায় পেয়েছিলাম 1/3 ইন্টু -1 টু দি পাওয়ার n। এটাই Tn। এবার তুমি চাইলে Tn এর যেটা অ্যাকচুয়াল ভ্যালু ছিল সেটা বসাতে পারো। আমরা Tn কাকে ধরেছিলাম, দেখো একটু আগেই আমরা দেখো এখানে লেখা আছে √an কে আমরা Tn ধরেছিলাম। তো Tn এর জায়গায় তুমি √an বসাতে পারো। √an ইকুয়াল টু 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1/3 ইন্টু -1 টু দি পাওয়ার n। সো দিস ইজ দি
exact solution of this recurrence relation. ওকে, হলো? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট রিকারেন্স রিলেশনটা একটুখানি দেখে ডিফিকাল্ট লাগতে পারে, আর একটু ডিফিকাল্ট আছেও, বাট আশা করি আমি বোঝালে তোমাদের মুশকিল লাগবে না। নেক্সট রিকারেন্স রিলেশন যেটা দিয়েছে, টি অফ 2 টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু 3t 2 টু দি পাওয়ার কে মাইনাস 1, ঠিক আছে, প্লাস 1। এইটা হচ্ছে আমাদের নেক্সট রিকারেন্স রিলেশন। বেস কেস দিয়ে দিয়েছে টি অফ 1 ইকুয়াল টু 1। তো এটার সলিউশন কী হবে দেখো, এখানে আমাদের 2 টু দি পাওয়ার কে এরকম একটা এক্সপোনেনশিয়াল টার্ম দিয়ে দিয়েছে। তো এটাকে আমি ধরে নিচ্ছি, এখানে প্রথমে লিখবো লেট 2 টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু টি অফ 2 টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু এ কে, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি টি অফ 2 টু দি পাওয়ার কে মাইনাস 1 কী হবে, বুঝতেই পারছো, এ কে মাইনাস 1 হবে। তো ব্যাস এখানে জাস্ট ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করে নাও। তাহলে কি হচ্ছে এখানে তোমার এ কে ইকুয়াল টু 3a কে মাইনাস 1 প্লাস 1, এইটা হচ্ছে তোমার। দেখো তাহলে এখন এই ইকুয়েশনটা অনেকটা সেই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের মতো হয়ে গেল, তাই তো, ওরকম হয়ে গেল। আচ্ছা, তো এবার তুমি এইটাকে কি করে সলভ করবে? তো দেখো, এবার এটাকে সলভ করার জন্য একটুখানি তোমাকে মাথা খাটাতে হবে। এখানে তোমার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে তোমার যেটা ক্যারেক্টারিস্টিক রুট সেইটা, আর একটা জিনিস থাকবে পার্টিকুলার সলিউশন। ওই পার্টিকুলার সলিউশনের গল্পটা কি সেটাও আমি দেখাচ্ছি। ওকে, তো দেখো প্রথমে আমি কি করব, এই পুরো জিনিসটাকে, এই 3a কে মাইনাস 1টাকে এইদিকে নিয়ে আসবো। তাহলে এ কে মাইনাস 3a কে মাইনাস 1 ইকুয়াল টু 1 হচ্ছে, তাই তো। আচ্ছা, তো এইবার আমি কি করব, যে এখান থেকে কিছুভাবে আমাকে একটা একের ভ্যালু নিয়ে আসতে হবে। একের ভ্যালু কীভাবে নিয়ে আসবো দেখো, এরকমভাবে নয় যে আমি জাস্ট এ কে মাইনাস 1টাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, না, এখানে একটুখানি কারসাজি আছে। কি কারসাজি আছে দেখো, এ কে আছে, এর সাথে আমি যদি প্লাস 1 করি, তাহলে এই যে এ কে মাইনাস 1 আছে এর সাথেও কিন্তু প্লাস 1 হবে। তাহলে 3a কে মাইনাস 1 প্লাস 1 উইচ ইজ ইকুয়াল টু 1। এইটা একটুখানি একটু হজগটো টাইপের আছে, বাট ঠিক আছে, করো, আই গেস হয়ে যাবে। তাহলে দেখো এ কে প্লাস 1 মাইনাস 3a কে মাইনাস 1 প্লাস 1, এটা হয়ে যাচ্ছে শুধু কে ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কাজ হবে, এই এ কে প্লাস 1 এইটা যেটা আছে এটাকে ই অফ এ কে ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমি লিখবো লেট ই অফ এ কে ইজ ইকুয়াল টু এ অফ কে প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে এ কে প্লাস 1-এর জায়গায় ই অফ এ কে লিখবো। তাহলে ই অফ এ কে, ঠিক আছে, মাইনাস 3a কে উইচ ইজ ইকুয়াল টু 1, তাই তো। তাহলে এখান থেকে আমি যদি এ কে কমন নিয়ে নিই, তাহলে কি আসছে ই মাইনাস 3 উইচ ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে এ কের একটা ভ্যালু পেয়ে যাচ্ছি উইচ ইজ ইকুয়াল টু 1 বাই ই মাইনাস 3। এখান থেকে এই একটা ভ্যালু পেলাম। এটা আমাদের পার্টিকুলার সলিউশনের জন্য কাজে আসবে। কিভাবে আসবে সব বলে দেবো, চিন্তা নেই, ঠিক আছে। আচ্ছা, এ কেটা আমরা পেয়ে গেলাম। এবার নেক্সট হচ্ছে আমাদেরকে এটাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের থ্রু দিয়েও এই জিনিসটাকে সলভ করতে হবে, ঠিক আছে। তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের দিয়ে কোনটাকে সলভ করবো, এই দেখো এইখানে একটু আগে আমি লিখেছিলাম না ইকুয়েশনটা, এ কে ইকুয়াল টু 3a কে মাইনাস 1 প্লাস 1, এটা লিখেছিলাম। তো অবভিয়াসলি এখানে হায়েস্ট কি আছে, মাইনাস 1, তার মানে এ অফ কেটা কি হয়ে যাবে, টি টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 3 ইন্টু টি টু দি পাওয়ার 0 প্লাস 1, তাই তো। আচ্ছা, তো এইখান থেকে আমরা কি বুঝতে পারছি যে টি এর ভ্যালু কত হবে, এ কে ইজিক্যাল টু এটা প্লাস 1। হ্যাঁ, তো এখান থেকে টি এর ভ্যালু কত হবে, 3 প্লাস 1 উইচ ইজ ইকুয়াল টু 4। তাহলে টি এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এখানে সিএফটা কী হবে, সিএফটা হচ্ছে কোএফিসিয়েন্ট, সেটা কী হবে c1 ইন্টু টি টু দি পাওয়ার n। তো টি এর ভ্যালু তো 4, তার মানে c1 ইন্টু 4 টু দি পাওয়ার n, এটা হলো। বাট আমাকে তো পিআই সলভ করতে হবে, বিকজ আমাদের যেটা টোটাল সলিউশন টিএন সেটা হচ্ছে তোমার সিএফ প্লাস পিআই বা পিএস, পার্টিকুলার সলিউশন প্লাস কোএফিসিয়েন্ট। তো আমি এইটা তো পেয়ে গেলাম c1 ইন্টু 4 টু দি পাওয়ার n, প্লাস পিএসটাও তো সলভ করতে হবে ভাই, তাই না। তো তাহলে আমি কীভাবে সলভ করবো দেখো, পিএস আমরা কীভাবে বার করবো, পার্টিকুলার সলিউশন আমরা একটু আগেই বার করেছিলাম, যেটা ছিল হচ্ছে তোমার একের ভ্যালু,
পার্টিকুলার সলিউশন ছিল যে তোমার একের ভ্যালু। তো দেখো একের ভ্যালু কী ছিল, একের ভ্যালু একটু আগে দেখিয়েছি 1/e-3। তো তাহলে একের জায়গায় লিখছি হচ্ছে 1/e-3। এইবার এই পার্টিকুলার সলিউশনকে আমাদেরকে এই ফর্মে নিয়ে আসতে হবে। কী ফর্মে? b⁴n/φ(e) এই ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে, φ(e). ঠিক আছে, তো তাহলে এইটাকে আমি এরকম লিখতে পারি যে 1/e-3টাকে 1k/e-3 লিখতে পারি। ইয়েস পারি। আচ্ছা, এইবার একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে b⁴n/φ(e) ইজ ইকুয়াল টু b⁴n/φ(b), ঠিক আছে, φ(b). এই প্রপার্টিটা ইউজ করতে হবে। তো এই প্রপার্টিটা আমি যদি ইউজ করি তো এখান থেকে আমি আরামসে পেয়ে যাচ্ছি যে ই এর ভ্যালু হচ্ছে কত, ই এর ভ্যালু হয়ে যাচ্ছে 1। কী করে 1 হচ্ছে? দেখো এখানে ইটা কি ছিল, ইটা ছিল হচ্ছে কোএফিসিয়েন্ট। তো দেখো এখানে ই লেখার আগে বা ই অফ এ কে আমি কি ধরেছিলাম, এ কে প্লাস 1কে আমি ধরেছিলাম ই অফ এ কে। তো দেখো ইটা হচ্ছে বেসিক্যালি এ কে প্লাস 1-এর কোএফিসিয়েন্ট, ঠিক আছে। তো এ কে প্লাস 1-এর কোএফিসিয়েন্ট কি আগে আছে? কিছুই নেই, মানে কিছুই যখন নেই তার মানে 1 আছে। তো তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি ই এর ভ্যালু 1। তো তাহলে এখানে কি হবে, 1k/1 - 3 which is equal to 1k/-2, ঠিক আছে। এবার কে এর ভ্যালু তো তুমি 1 যদি দিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে হচ্ছে -12 ফর k = 1। আচ্ছা, এরপর আমরা কি করব? এবার তাহলে আমাদের সলিউশনটা কি হবে বলো? সলিউশনটা তাহলে কি হবে? সলিউশনটা হয়ে যাবে CF + PI, তাই তো। তাহলে AN = CF + PI। তাহলে এইটা বেসিক্যালি আমাদের আসছে কি, CF যেটা ছিল সেটা কি বার করেছিলাম, C1 × 4n। তাহলে আমি সেটা লিখলাম C1 × 4n প্লাস PI কত, PI এর ভ্যালু হচ্ছে -12। তো এখানে -1/2 লিখে দিলাম। আচ্ছা, এবার আমাকে এটাকে সলভ করতে হবে। এবার আমাকে C1-এর জাস্ট ভ্যালুটা বার করতে হবে। কী করে বার করবো? দেখো এখানে বেস কেস দেওয়া আছে। আচ্ছা ছাড়ো, বেস কেস বাদ দাও। এখানে বেস কেস দেওয়া আছে উইচ ইজ হোয়াট, t(1 = 1)। তো তাহলে এখানে আমি a(1) বসাচ্ছি, তাহলেই তো পেয়ে যাবো a(1) which is equal to C1 × 4n - 1/2। তো a1 এর ভ্যালু 1 ছিল, সো 1 = 4C1 - ½ তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কি না, 1 + ½ is equal to 4C1, তার মানে এটা হয়ে যাচ্ছে 3/2 which is equal to 4C1। তার মানে C1 এর ভ্যালু এখান থেকে কত আসছে, 3/8 আসছে। তো এই জাস্ট ভ্যালুটাকে আমাকে এখানে সাবস্টিটিউট করে দিতে হবে, বা এইখানে সরি, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে AN = C1 এর জায়গায় হচ্ছে 3/8 × 4n - 1/2। এটা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে। সো দিস ইজ দ্য, আচ্ছা AN মানে কি ছিল? AN হচ্ছে বেসিক্যালি আমি কাকে ধরেছিলাম, AN বা AK। তো দেখো সরি, এটা AK হবে। তাহলে এন এর জায়গায় কে বসালে হচ্ছে বেসিক্যালি AK = 3/8 × 4k - ½ তো একে আমি কাকে ধরেছিলাম, দেখো এখানে লেখা আছে, কই গেল, লেট T(2k) = AK। তো AK কে আমি T(2k) কে AK ধরেছিলাম, তাহলে AK এর জায়গায় বসাবো T(2k) which is equal to 3/8 4k - ½ So this is the solution for the recurrence relation. একটু ডিফিকাল্ট ছিল বিকজ এখানে CF/PI এর ব্যাপার ছিল, সো ওই কারণে আর কি সমস্যা হলো।